নমস্কার, সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রান্নাবান্না একটু আলাদা রকমের হবে। আজকের হবে বাংলার হারিয়ে যাওয়া গজা, ঝুরি গজা আর চৌকো গজা, দুরকম গজা। তো প্লিজ পুরো দেখতে থাকুন পর্বটা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যেটা সবসময় বলি। আর যারা নতুন দেখছেন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর কথা বাড়াবো না, এখন একদম সোজা চলে যাব রান্নাঘরে। আর আয়ুষ মানে দেখার জন্য ব্যস্ত, মিষ্টি জিনিস কিন্তু খুব একটা খায় না। যে সেটা ঝাল হবে না মিষ্টি হবে, ঝাল ঝাল গজা। ওটা ঝাল দিলে ওর ভিতরে একটা করে লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে। হাতে একটা লঙ্কা রাখবে, বুঝলে, হাতে একটা লঙ্কা রাখবে, একটা গজা রাখবে। কামড়ে কামড়ে এক কামড় করে খাবে আর এক কামড় করে গজা। আয়ুষ, তুমি লিখছো কোথায়? স্কুলের কাজ না টিউশনে? চৌকো গজা বানাতে বসে পড়েছি। এটা বানাতে বিশেষ কিচ্ছু লাগে না, একটুখানি খাওয়ার সোডা, ওটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারি, না চাইলে নাও দিতে পারি। তো আমি একটুখানি দিচ্ছি, একটু কালো জিরে, আর দেবো সাদা তেল। শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব। লবণ, এটাতে আমার ঠাকুর যখন বানাতো দেখতাম ওই গরম ডালনা ঘি গলিয়ে গরম ঘিয়েতে দিয়ে এই ময়ামটা করতো। আমি সাদা তেল দিলাম। আমরা ডালনা ঘিটা কোনোদিন কিনি না বা ব্যবহার করি না, খাই না। ভালো কি খারাপ তাও জানি না, ছোটবেলায় ঠাকুরদারা করতো তাই দেখতাম। ময়ামটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা কিন্তু একটা ভেজা ভেজা মতন দলা দলা ভাব চলে এসছে, মুঠো করলে দলা হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এবার গরম জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ভালো করে ঠেসে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। একটা শক্ত ডো বানানো হয়ে গেছে, এবার এটাকে ভাগ করে নেব। বেলন চাকির উপরে নিয়েছি, বেলে নেব। হাফ রেখে দিয়েছ আর হাফ ওই বেলে নিচ্ছ? হাফটা কই? হাফটা এই তো, হাফের একটু কম রেখেছি। বেলন চাকতিটা যত বড় তত বড়ই বেলে নিয়েছি। এবারে ভাঁজ করে নেব, সমান ভাঁজ করব যাতে সমান হয়, ব্যাস। এবারে গুলিয়ে নেব। এবার আবার বেলে নেব। চৌকো গজার খাটনি হচ্ছে এটাই, বারবার বেলতে হবে, ভাঁজ করতে হবে, না হলে ফোল্ডগুলো তৈরি হবে না আর ভালো হবে না। আবার ভাঁজ করে নেব, আবারও ভালোভাবে বেলে নেব। আমি সিঙ্গারা নিমকি বানানো দেখেছি, কিন্তু এটা আমি জানি না, এটা শিওর। এটা আমরা ছোটবেলার থেকে জানি, কারণ এটাই আমার বাপ ঠাকুরদাদের ব্যবসা ছিল। এটা জানি না। রসগোল্লাটা জানি, রসগোল্লা একদিন বানাতে হবে। বুঝতে পেরেছ? বানাতে হবে তো। আবার ভাঁজ করে নেব, 7-8 বার এরকম ভাবে বেলবো আর ভাঁজ করে নেব। তারপরে গজাগুলো চেপে দেব
7-8 বার? হুম। ওরে বাবা, এই ভাঁজ করতে আর বেলতে বেলতে তো খুব হাত খাটনি। ব্যথা হয়ে যাবে। আমার ঠাকুরদারা করতো এত বড় কাঠের বার কষে, হ্যাঁ, এরকম বড় দলা, এইরকম করে এরকম বড় বেলুন কাটে, এরকম বেলবে, বেলে আবার 4 ভাঁজ 3 ভাঁজ করবে, আবার বেলবে, বেলে এতে বেলে। খাটনি তো প্রচুর। হ্যাঁ, এটা হচ্ছে চৌকো গজা, খাস্তা গজাটা আরো এ তো হাতের বাহু ব্যথা হয়ে যাবে বেলতে বেলতে। কষ্টও করতো, খুব কষ্ট হতো দেখতাম। ময়দায় টাইট করে এইভাবে বেলাটা মানে বিরাট খাটনি। বিরাট খাটনি। আমি ক্যামেরা ধরে বসে আছি, আমার কম খাটনি নয়। তোমার খাটনিটা বন্ধুরা বলেছে তো, কেউ কেউ অস্বীকার করছে তোমার খাটনিটা। এক জায়গায় চুপ হয়ে বসে থাকা। লোকে খাবে সেটাও দেখা, বলো। আর আয়ুষটা কি সুন্দর পড়াশোনা করছে ঘরের মধ্যে, আমরা ঘরে ভিডিও করছি তো ওর সমস্যা হচ্ছে না, পাশের ঘরে পড়াশোনা করছে। ওখানে হলে কি হতো, ও একা থাকতে পারতো না, চলে যেত। চলে যেত, গিয়ে বসে থাক। এটাই শেষ ভাঁজ। এই ভাঁজটা বেলে নিয়ে পিস করব। 7 বার ভেজে নিয়েছি, এটাই শেষ বার। ভাঁজ করতে করতে তো মোটা একটা গদির মতো হয়েছে। ওই রকমই তো হবে, চৌকো গজা না, 4 চৌকো হবে তো। এবারে মনে হচ্ছে 5 শব্দ পাচ্ছি কারো একটা। মানে অনেক তো সময় হলো, আর কতক্ষণ থাকে। আয়ুষের পড়াশোনা কতটা হয়েছে? অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি। এসেছে। দেখো মা কিভাবে বানাচ্ছে, আবার পরে যাবে। পাতলা হবে না, চৌকো গজা তো, এরকমই পুরো হবে। আমি যতটা আয়তন করে বেলে নিয়েছি, এটাতে 3টে ভাগ করা যাবে। 3টে ভাগ করে নিলে ঠিক মাপের আসবে, চৌকো হবে। আয়ুষ আবার উঠে গেল বুঝলে পড়াশোনা করতে। যখন ওর পড়াশুনো থাকে, কাজ থাকে, ঠিক ফাঁকে করে নেয়, বলতে লাগে না খুব একটা। তো বেশ সাদা সাদা ছানা সন্দেশ হয়েছে। চৌকো গজা হয়ে গেছে। এবার ঝুরি গজাটা কেটে নেবো, যে ডোটা ভাগ করে রেখেছিলাম সেটা দিয়ে। মুন বাবু কালকে রাত্রিবেলা এসছে, পিসে আমাকে মেহেন্দি করিয়ে দাও। একটা মেহেন্দি হাতে করে নিয়ে ঘুরছে। এটা কটা ভাঁজ? এটা ভাঁজ দিতে হবে না। ও, রিমি বলে আমাকে মিতালি করিয়ে দাও। ছোট ছোট বাচ্চা তো। এটাকে ঝুরি গজা এখন মানুষ বলে, আমার ঠাকুরদারা বলতো আঙুলে গজা। আর আঙুলের মতো সরু সরু ফিঙ্গার সাইজের হয় না, ওই জন্য। এগুলো এবার আঙুলের মতো সরু পিস পিস করে নেব। সবগুলো এভাবে কেটে নেব। এটা খুব সহজ পদ্ধতি। এটা আঙুলে গজা, আমার ঠাকুরদার ভাষায় বলি। কেউ বলে কাঠি গজা। করে বানানো হয় এই কারণে, কাটতে গেলে যাতে লম্বা হয়ে বেঁকে টেরে না যায়, একটার উপর একটা রাখলে যাতে জড়িয়ে না যায়। খুব সুন্দর দেখতে হয়েছে, বুঝতে পেরেছ? হেভি সুন্দর দেখতে হয়েছে, ভাজা হলে তো আরো হেভি লাগবে।
বিরাট রানিং কাটছো যে। যাচ্ছ, চলে আসছো, একটু দেখে আসছো? হ্যাঁ, আর কটা লাগা বাকি আছে? এই তো আর দুটো বললেই হয়ে যাবে। ও, শেষের পথে। ঠিক আছে। আর বিশাল ধোঁয়া হচ্ছে যে। সবে ধরে উঠছে না, হ্যাঁ, তেলটা হালকা গরমে গজাগুলো ছাড়বো। এই ঠিক হয়েছে, এর থেকে বেশি গরম হলে বাইরেটা হবে, ভেতরটা হবে না ভালোভাবে। যে কোনো মোটা জিনিস একটু ঠান্ডা তেলে ছাড়লে ভিতর বাইর সবটা ভালোভাবে হয়। এখানে হাফ বাটির একটু বেশি জল কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে চিনির শিরাটা বানাবো, এক বাটি চিনি দিয়ে দেবো। একটা গাঢ় রস তৈরি হবে। হেবি সুন্দর হয়েছে তো। আয়ুষ, ফুলটা কি সুন্দর ফুটেছে দেখো। আস্তে আস্তে কত সুন্দর একটা রং ধরে ভাজা হচ্ছে, আর গজাগুলো সাইড দিয়ে একটা হালকা পাট পাট ভাব আছে, ওর ভিতরে রসটা ঢুকে যাবে। আর ভেজেছি যার জন্য একটা পাট পাট ভাব আছে ওর সাইড দিয়ে। আস্তে আস্তে কালারটা কি সুন্দর হয়ে আসছে। প্রত্যেকটা গজার সাইড দিয়ে একটা পাট পাট ভাব আছে। না, তোমার গজা পারফেক্ট হয়েছে, আমি এখন বলে দিতে পারি। এত পড়াশোনা করলে জ্যোতিষী হতে। কতটা বাকি তোমার? আর একটু কালার হবে, আর একটু কালার আসবে। বিশাল সুন্দর। তুলে নাও এবার, ভালোই কালার হয়েছে। না, আর একটু কালার। গজাগুলো কিন্তু সুন্দর রং ধরে ভাজা হয়েছে, এবার তুলে নেব। না, এবারে ঠিক হয়েছে, তখন একটু কম ছিল। ঠিক, আমি হচ্ছে কারিগরের নাতি, আমি এটা প্রথম দেখছি, অবশ্য আমার ভুল ছিল। রসটা একটা চিপচিপে ভাব হয়েছে, চিপকানো। ঝুরি ভাজাগুলো ছেড়ে দেবো। যেমন সেমন ছেড়ে দিলেই ভাজা হয়ে যাবে। তো এটা তো আরো বিরাট হেভি লাগছে দেখতে। হ্যাঁ, এটা গুজিয়া। আয়ুষ, এবারে দেখবে, এসো। ও কি সুন্দর হয়েছে। যে হবে গজায় পরিণত এই হয়েছে। হচ্ছে গজা হয়েছে। এই দোকান ফেল হয়ে গেল এবারে। তোর দোকান ছেড়ে হয়ে গেল। হ্যাঁ, পুরো বাবু, পাক্কা হলদিরাম হয়ে গেছে। কাগজ নিয়ে এসো, তুলে নেব। তাড়াতাড়ি। গজা পারফেক্ট গজা। এইটা আমি কিন্তু আজ প্রথম দেখলাম, কারণ আমরা বানাতে কোনোদিন দেখি দে। এটা হচ্ছে চৌকো গজা। এগুলো তোমার খুলতেও লেগে গেছে। হ্যাঁ, এগুলো ফুলতেও লেগে যায়। আবারও ঝুরি গজার রস বানিয়ে নেব। সেম এক বাটি জল দিচ্ছি। জলটা এক বাটির একটু কম দিয়েছি, আর চিনিটা এক বাটির একটু বেশি দিচ্ছি।
এটা হয়ে গিয়েছে তো? হ্যাঁ প্রায় হয়ে গেছে, আর একটু। রসটা রেডি হয়ে গেছে, এবার রসে দিয়ে দেবো। রসটা সুতো কাটছে। একটুখানি নাড়লে চাড়লে চৌকো গজার মতো সেম হয়ে যাবে। সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হয়ে গেছে। হয়ে গেছে? এগুলো কি গজার গায়ে দিয়ে এরকম হবে? আয়ুষ, আয়ুষ তুমি কি করছো? তোমার জায়গায় আমার জায়গায় বসে আছো? বলছে এখন এটা খেলে কিরম হবে, মানে কিরম হবে, ভালো হবে, খাও। মার রান্না দেখছো? হ্যাঁ। এটাকে এই মিষ্টিগুলো গায়ে লেগে লেগে থাকে, আর সব যেরকম কামড়ে খেতে হয়। একটা নিচ্ছি। নাও নাও খাও। গরম? ঠান্ডা হয়ে গেছে। দেখো আয়ুষ আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে এবারে। রেডি, বুঝলে বাবু? রেডি গুজিয়া। খুব সহজ, ঘরে বানানো। ওই তো বানিয়েছি। খাওয়ার দরকার হলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে হয়। হয়ে গেল। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের খাবার। যদি মিষ্টি বেশি হয়ে যায়, যে ঝুরো ঝুরো এগুলো স্টক হয়েছে, এগুলো কিন্তু নেবে না। যেটুকু ওর গায়ে নেবার নিয়ে নিয়েছে। হ্যাঁ, এবার নামিয়ে নেবো। হেভি হয়েছে। বাহ, বিরাট ভালো হয়েছে তো। চৌকো গজাটা হেভি হয়েছে। টেস্ট কেমন? হেভি। হেভি টেস্ট। আস্তে আস্তে খাবে, আর আমি একটা টেস্ট করে দেখি। হেভি আওয়াজ আসছে, হেভি। মাঝে মাঝে হেভি হয়েছে। স্টোর করে রেখে খাওয়া যায় এই দুটো মিষ্টি। হ্যাঁ, এগুলো স্টোর করে রেখে খাওয়া যায়। আয়ুষ মিষ্টি পছন্দ করে না, ও এটা খেয়ে বলছে ভালো। বিরাট আওয়াজ আসছে কেন? এই যে মিষ্টি পর্ব কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।